মায়ের হাতের পিঠা পর্ব ১৩। টুনি তো তার আম্মুকে তার পছন্দের আইডিয়ার কথা জানিয়ে দেয়, কিন্তু টুনির মা একটু চিন্তিত হয়ে পড়ে আর টুনির কথার উত্তরে বলে, মা, তোমার আইডিয়াটা আমারও বেশ পছন্দ হয়েছে। এমনভাবে আমি কখনো ভাবিনি আগে। তবে মা, তুমি আমার হাতের পিঠা অনেক পছন্দ করো, ঠিক আছে, তবে সবাই কি আর তোমার মতো করে আমার হাতের পিঠা পছন্দ করবে? আর শীত চলে গেলেও কি আমাদের আর এই দোকান চলবে? এখন না হয় কয়েকজন কিনে খাবে, তারপর তাহলে কি হবে বলো তো? এ দিয়ে তো আমাদের আর সারাটা বছর চলবে না মা। বেনুর কথার উত্তরে তখন টুনি হেসে দিয়ে বলে, ও মা, তুমি এত চিন্তা করো না। আর তাছাড়া যারা পিঠে পছন্দ করে তারা সব সময় পিঠে পছন্দ করে। শীতের সময় না হয় শীতের উপকরণ দিয়ে পিঠে বানাবে, আর অন্যান্য সময় যেটা পাওয়া যাবে সেগুলা। তারপর তেলের পিঠে, পানির পিঠে, কত রকম পিঠা আছে মা। তুমি কি এইসব নিয়ে এতটাই ভাবছো? না না, তুমি আর চিন্তা করো না, দেখবে কোনো সমস্যা হবে না। আর আমি তো আছি, আমি সবটা সামলিয়ে নেব। টুনির এমন আশাবাদী কথাতেও যেন বেনুর মন একদম সায় দিচ্ছে না। তার চিন্তা কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। এজন্য তো বেনু আবারও বলে ওঠে, মা, তুমি বুঝছো না। দেখো, যদি তোমার দোকানে এসে কেউ বাকিতে পিঠা খেতে চায়, তখন তুমি কি করবে? আর এরা দেখা গেল পরবর্তীতে যে আর বাকির টাকা পরিশোধ করলো না, তখন তুমি কিভাবে কি করবে বলো? বেনুর কথাতেও যুক্তি আছে যথেষ্ট। কারণ একটা অসহায় দরিদ্র মানুষ অনেক কষ্ট করে একটা দোকান সেট করে, কিন্তু কিছু মানুষ সেই দোকান থেকে তাদের প্রয়োজনীয় জিনিস বাকিতে নিয়ে আসে। আর তাছাড়া তাদের মাঝেও কিছু মানুষ থাকে যারা তো সেসব বাকির টাকা একদম পরিশোধ করতে চায় না। তারা এই অসহায় মানুষদের কথা একদম ভাবে না। তারা ভাবে, আমি যে ফাঁকি দিয়ে নিয়ে নিলাম, আমি হয়তো অনেকটা লাভ করে নিয়েছি। কিন্তু বন্ধুরা, তোমরাই বলো, ফাঁকি দিয়ে কি কেউ কখনো লাভবান হতে পারে, নাকি নিজের ফাঁকিতে নিজেই পড়ে? তোমার মতামত কমেন্ট করে জানাতে যেন একদম ভুলে যেও না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।